আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম উম্মাহ। আজ সকল মুসলিম রাষ্ট্র এক কাতারে এক প্ল্যাটফর্মে আসার একটা সুযোগ তৈরি হয়েছে। তাই ইরানের নেতৃত্বে বলেন, তুরস্কর নেতৃত্বে বলেন, সৌদি আরবের নেতৃত্ব বলেন, এমন একটি মুসলিম মর্চা তৈরি করে একটা মুসলিম ন্যাটো বাহিনী তৈরি করার সুযোগ এসেছে। এই সুযোগটা আমি ইরানকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবো। সাথে সাথে ইরানকে বলবো যে আজকে আমেরিকা যে আপনার প্রতি আক্রমণ করলো না, এটা ধরে নেওয়া যাবে না যে তারা আমেরিকা ইরানকে আর কোনো দিনই আক্রমণ করবে না। এরা কিন্তু একটি সুযোগ এবং একটু ব্রেক নিল, কারণ ইসরায়েলকে রক্ষা করার জন্য তারা সব কিছু করতে পারে। আজকে তারা জানে যে আমরা যদি আক্রমণ করি, আমাদের আক্রমণের পরে ইরান সর্বোচ্চ শক্তি নিয়ে ইসরায়েলের পরে ঝাঁপিয়ে পড়বে, তারপরে আমেরিকার ঘাঁটিগুলার পরে আক্রমণ করবে। তাই সব কিছু চিন্তা করে আমেরিকা ইসরায়েল একটি সময় নেওয়ার পরিকল্পনা করে তারা সুযোগের অপেক্ষায় থাকবে। তাই ইরানকে বলবো, এই সুযোগ আপনারাও হাতছাড়া করেন না। ইরানকে উপরে যে পরিমাণ নিষেধাজ্ঞা দিয়েছে, এখন নিষেধাজ্ঞাগুলা প্রত্যাহার করে এবং তুলে নেওয়ার জন্য জোর দাবি করতে হবে যে আমাদের উপরে যে নিষেধাজ্ঞা আপনারা চাপিয়েছেন এটা প্রত্যাহার করেন, আর আমাদের যে অর্থ সম্পদগুলা আপনারা আটকিয়ে দিয়েছেন সেইগুলা ছাড় করেন। আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা খারাপ এবং আমরা ওপেনলি আমরা আমাদের তেলটা বিশ্ব বাজারে আমরা বিক্রি করব, বাণিজ্য করব। এই কয়টা শর্ত আপনারা আমেরিকা এবং জাতিসংঘের উপরে চাপিয়ে দেন, আর বলেন না তার না হলে আমরা ইসরায়েলের উপরে অন্তত আক্রমণ করব, ইসরায়েলকে আমরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেব। তাহলে আমেরিকা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হবে। তাই ইরানের প্রতি আমি, যারা ইরানের নীতি নির্ধারক পর্যায়ে নেতৃত্ব দেন, তাদের বিনীত অনুরোধ করব, আপনারা এই জোরালোভাবে এই দাবিগুলো আপনারা এখন উত্থাপন করেন। আপনারা যদি এখন এই দাবিগুলা উত্থাপন করে দাবি আদায় না করতে পারেন, পরবর্তীতে আমেরিকা কিন্তু শান দিচ্ছে, শান। পরবর্তীতে আর আপনাদের এ সুযোগ দেবে না। ইসরায়েলকে আবার সামরিকভাবে শক্তিশালী করার পরই তারা কিন্তু ওত পেতে আছে, সুযোগের অপেক্ষা আছে। সুযোগটা ঠিক মতন সুযোগ পেলেই কিন্তু আমেরিকা ছবল মারবে, ইসরায়েল ছবল মারবে। এরা বেঈমান, এরা বেঈমান, এরা নমরুদের বংশ, এরা জায়নবাদী। আজকে নিরপরাধ অস্ত্র গাজা ফিলিস্তিনিবাসীর উপরে যেভাবে গণহত্যা করেছে, এ থেকে শিক্ষা নেন। আমেরিকার পরে যেভাবে অন্যায়ভাবে অবরোধ, আক্রমণ, অন্যায়ভাবে আজকে দেশের ভিতরে মোসাদের গোয়েন্দা ঢুকিয়ে তারা অর্থ, মদত, অস্ত্র দিয়ে যেভাবে সরকার উৎখাতের, খোমেনি সরকার উৎখাতের যে আন্দোলনটা গড়ে তুলেছিল, আন্দোলনটা সাকসেস হলেই তো ইরান শেষ। তাই ইরানকে বিনীত অনুরোধ করব, আপনারা এই সুযোগ হাতছাড়া করেন না। এই সুযোগে আপনাদের মূল যে উদ্দেশ্য অবরোধটা প্রত্যাহার করার নিতে হবে এবং আপনাদের তেল বিশ্ববাজারে বেচার অনুমতি দিতে হবে। ব্যাস, সকলে ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমিন।